মোটরের দোকান আমাদের ভাইয়ের দোকান, কিন্তু কাকু আমাকে চুনা দিয়ে দেয়। উস্তা মারিয়া কিতা করতে হয়? ও বাবা, ও এই চেক করো, কাজ চলছে ঠিক। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল, বিকজ আজকে হচ্ছে সানডে। সো আমার কয়েকদিন থেকে একদম সময় নেই গাইস, তোমরা সবাই জানোই তো দোকানের কাজ চলছে। সো আর বেশি দিন বাকি না, আমার দোকান ওপেনিং হতে যাচ্ছে গাইস, সেই লেভেলের খুশি। আমি তোমাদেরকে বলেছি যে দোকানের ব্লগ আমি শ্যুট করছি, সো দোকানের ব্লগটা আমি একদম লাস্ট এন্ডিংয়ে আপলোড করব। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের ব্লগটা একটু ডিফারেন্ট থাকবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো আজকের অনেক কিছু প্ল্যান রয়েছে, সানডেতে অনেক বেশি কাজ থাকে আমার। সো ফার্স্ট অফ অল দেখো, আমি এখন যাচ্ছি বাজারে গিয়ে শেভ করব, তারপর শহরে যাব। আজকে আমি শহরে যাব কারণ দোকানের অনেকগুলো জিনিস আনতে হবে। তারপর ওই বাজাজ ফাইন্যান্সের সাথে কথা বলেছি, স্যামসাং ফাইন্যান্সের সাথে কথা বলেছি, প্ল্যান রয়েছে অনেক কিছু। আজকের ব্লগটা জানি না মজার হবে কি না। আজকের ব্লগের সাবজেক্টও আছে আর অবজেক্টও আছে, ঠিক আছে। আমার ব্লগ রেগুলার বিনা সাবজেক্ট অ্যান্ড বিনা অবজেক্টের হয়, কিন্তু আজকের ব্লগের সাবজেক্টও আছে আর অবজেক্টও আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর জানি না ব্লগটা কেমন হবে। তো চলো আজকে যাচ্ছি শহরে, অনেকদিন পর আজকে আমরা শহরের ভিউ চেক করব, সেই লেভেলের আসবে গাইস। আর আজকে কি বলবো, এত বেশি রোদ গাইস, এত বেশি রোদ। কয়েকদিন আগে এত বেশি বৃষ্টি ছিল, বাট আজকে এত বেশি রোদ গাইস। এই দেখো ওয়েদার গাইস, চেক ইট বাই সাব, কিছু দেখা যাচ্ছে না। আমি তো শুধু একটা জিনিস ভেবেই টেনশন হচ্ছে যে আমি আজকে শহরে যাব, কি কন্ডিশন হবে সেটা আমি মানে বুঝতে পারছি না গাইস। এই দেখো আমাদের বাড়ির ভিউটাও চেঞ্জ হয়ে গেছে গাইস, এই দেখো, ঠিক আছে। আমি দোকানের একটু কাজের আপডেট দিয়ে দিই। সো দোকানের কিছু কাজ চলছে বাড়িতে, আর কিছু কাজ চলছে দোকানে। সো দোকানের কাজ একসঙ্গে দুটা চলছে। বাড়িতে চলছে দোকানের ওই ফার্নিচারের কাজ, দোকানের ওই ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো বাড়িতে চলছে। তো দোকানে আমি ইন্টেরিয়র ডিজাইন করাচ্ছি। এই চেক করো, মা সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, কিটা মাছ খাইছো এখন তুমি? কাপড় কিতা লাগি বাইরে করছো? হ্যাঁ, কিটা করতা? এই চেক করো, মেশো ওরা কিন্তু একদম সব আমার নিজেরই, ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইনের কাজ আমি বলেছিলি, সেটা আমার মামা করে, ইন্টেরিয়র ডিজাইনের কন্ট্রাক্টর। আর এই দেখো গাইস, ফার্নিচার অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এটা আমি এখন দেখাবো না, রিভিল করবো না, তাই আমি তোমাদেরকে কিছু বলবো না, ঠিক আছে। জাস্ট এই চেক করো, কাজ চলছে, ঠিক আছে। আর মামা ওরাও আসছে আরো। সো গাইস, দোকান আমি সেই লেভেলের বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি দোকানটা একটু শখ করে বানাচ্ছি, কারণ আমার একটা ড্রিম ছিল, ঠিক আছে, আমার দোকানটা একটু ডিফারেন্ট থাকবে। সো চলো এখন যাব বাজারে। আর এই চেক করো, মা তো উঠেই কাজ শুরু করে দিয়েছে। ও মা, কি দেখো রায়, সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে, আমি যখন ব্লগ করি মা কেলু কথা বলার চেষ্টা করে, কিন্তু সিলটি মিক্স হয়ে যায় গাইস, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো চলো আমি বাবার অপেক্ষা করছি, কারণ আমার বাইক, এই দেখো আমার বাইক এখানে রাখা আছে, কিন্তু 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 আমার বাইকে তেল নেই। বলেন কি? তো এখন আমি বাবার সাথেই যাব। আমি বাবাকে বলেছিলাম একটু তেল দাও, কিন্তু আমার বাবা তো দিবে না আমাকে কখনো। ও চলো যাচ্ছি বাবার সঙ্গে বাজারে গিয়ে শেপ টেপ করবো, তারপর যাচ্ছি শহরে গাইস। আজকে তো সেই লেভেলের মজা হবে, ঠিক আছে। তোমরা সবাই তাকো ব্লগে আজকের। এই আচ্ছা, আমি তো ইন্ট্রো দিতে ভুলে গেছি। ব্লগ স্টার্ট করেছি কিন্তু আমি তো ইন্ট্রো এখনো দেইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি হচ্ছি আয়ুষ, আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। বাবা, ও বাবা, ও বাবা, ও আও না, অত দেরি করা এখানে। আমার বাবা কি বলবো তোমাদেরকে, চলো। আর নাইলে আমার তেল দিলাও তোরা। কি করে বলে তো, আমি বাইক থেকে তেল উস্তা মারিয়া কিতা করতে হয়? বাইগান লইলাই চলো। আমি জানিও তো আমার বাপে কোনোদিন আমারে তেল দিত না। জিয়ে বেতালা কিন্তু। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বাজার গিয়ে আমার দোকানের ভিউটা একবার চেক করাচ্ছি, ঠিক আছে। চলো বাজারে যাচ্ছি, চলো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি আমি বাজারে। তো ফার্স্ট অফ অল আমি কাকুর ওখানে যাবো, কারণ শেভ করবো, ঠিক আছে। তো কাকুকে জিজ্ঞেস করি কত লেট হবে। কাকু কেমন দেরি? সেদিনও দেখাচ্ছো ওই দিন কাকুকে আমি বলেছি আমার সময় নেই, কিন্তু কাকু আমাকে চুনা দিয়ে চলে গেছে গাইস, বুঝতে পেরেছো ব্যাপারটা। আর আমি শেভ কিন্তু এই কাকুর দোকানেই করি,
কিন্তু কাকু আমাকে চুনা দিয়ে দে, ঠিক আছে? ওই দিন আমি বলেছি কাকু আমি আসছি, মাত্র 10 মিনিট দাঁড়াও। 10 মিনিট পরে এসে দেখি কাকু দোকান বন্ধ করে চলে গেছে। বুঝো ব্যাপারটা এখন, ঠিক আছে? এই দেখো আমাদের অপু কাকু। ও কাকু দিলাও না কাকু, দিলাও না। ফাইনালি আমি কাকুকে অনেক কষ্ট করে অনেক পটিয়ে মানিয়ে নিয়েছি। কাকু বলেছে আমাকে আর 10 মিনিটের মধ্যে শেভ করে দেবে। তো চলো এখন দোকানে যাই, গিয়ে দোকানের একটু কাজটা দেখে আসি, লেট হয়ে যাচ্ছে গাইস। এই দেখো বাজার, এই দেখো আজকে বাজারের ভিউ গাইস। আর ফাইনালি এই চেক করো, তোমাদের ভাইয়ের দোকান অলমোস্ট রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর এট প্রেজেন্ট আছে আমি কোথায়? মোটরের দোকানে। এই দেখো মোটরি, আমার কাকা। ফানুন খাওয়াও একটা, খানা খাওয়াই ভাই। আমার কাকা কিন্তু বহুত ভালো অ্যাকচুয়ালি। কিছু খাওয়াইলে তো আগের ব্লগে দেখছো তো পয়সা উসা লয় না। ফুচকা ডেইলি অ্যাকচুয়ালি সত্যি খাওয়ায় আমার কাকা ভালো আছে। একটা জিনিস, এটা হচ্ছে আমার মোটরির দোকান আর সঙ্গে রয়েছে আমার দোকান। হাম দোনো আশপাশ হি রেতে। এটা আমার দোকান আর এটা হচ্ছে আমার মোটরির দোকান। এই দেখো এখন এই জায়গাটাও মোটরির হয়ে যাবে গাইস। তো চলো এখন শেপ টেপ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো ফাইনালি কেটে নিয়েছি দাড়ি। ভাই সাহেব कैसे लग रहे हम? बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। আজকে ফার্স্ট টাইম কাকু আমাকে ঠিক টাইমে দিয়েছে। কাকুকে তো থ্যাংক ইউ সো মাচ। কাকু আজকে আমাকে সত্যি দিয়ে দিয়েছে অনেক তাড়াতাড়ির মধ্যে, ঠিক আছে? সো ফাইনালি বেরিয়ে পড়েছি ঘর থেকে। এখন সোজা যাবো শিলচর। এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে, তাই কথা বলছি না গাইস। তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ বাইক নিয়ে যেতে পারবো না, বৃষ্টি আসছে। আমি বাসে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছ যে আমি বাসে বসে গেছি, আমার অনেক ভালো লাগছিল, কারণ আমি অনেকক্ষণ থেকে বাসের অপেক্ষা করছিলাম। ফাইনালি বাসটা এসেছে গাইস। আর বাইরে অনেকটা বৃষ্টি ছিল, ঠিক আছে? আর আমার বাসে যেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? আর ব্লগটা কেমন হচ্ছে সেটাও আমাকে বলে দিও, ঠিক আছে? আর ব্লগটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও কিন্তু, ঠিক আছে? শুধু তোমাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের ইউটিউব ফ্যামিলি দিন করে বাড়ছে গাইস। 200 ক্রস হয়ে গেছে আমাদের ইউটিউব ফ্যামিলি। আর এটা হয়েছে শুধু তোমাদের আশীর্বাদে। এইভাবে আমাকে সাপোর্ট করবে, সব সময় আমার পাশে থাকবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। লাভ ইউ সো মাচ গাইস। এখন আমি পৌঁছে গেছি শহরে। এখন তোমরা শহরের ভিউটা চেক করো। ফাইনালি আমি গড়ে এসে গেছি। আর শহরে গিয়ে যা হয়েছিল আজকে তোমরা থাম্বনেইলে দেখেছো। তো ব্যাপার হয়েছে দেখো, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার জন্য আমি সকাল থেকে ফোন চার্জ করতে একদম ভুলে গেছি। আমি ব্লগ করতে যাচ্ছিলাম, হঠাৎ দিকে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। সঙ্গে আমার পুরো মুড অফ হয়ে গেছে গাইস। মানে আজকে অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছি যেগুলো আমি শ্যুট করতে পারিনি। সো ভালো লাগছে না কথা বলতে, মানে পুরো মুড অফ। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটা লাইক করবে, শেয়ার করবে আর বেস্ট পার্টটি আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই গাইস।